হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি বিজয়া দশমীর দিনের কিছু সুন্দর মুহূর্ত। বিজয়ার দিন হঠাৎ কি মনে হয়েছিল, দিনেই বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল দেখতে। প্রথম যেই প্যান্ডেলটিতে গিয়েছিলাম, এখানে সব কিছুই তৈরি করা হয়েছিল মাটির প্রলেপন দিয়ে। সমস্ত প্যান্ডেলের দেয়াল জুড়ে ছিল সুন্দর সব চিত্রকলা, যেগুলি আসলে ছিল স্কুলের পাঠ্যপুস্তকের সব প্রতিকৃতি। এবং এখানে মায়ের প্রতিমাটিও ছিল মাটির তৈরি। আমাদের মাই যে আমাদের প্রথম প্রকৃত শিক্ষক, তাই এই প্যান্ডেলে পুরো ফুটে উঠেছে। মা বই হাতে সন্তানদের এখানে পড়াচ্ছেন। আরও দেখে নিলাম পুরোনো দিনে যেভাবে গাছের গোড়ায় বসে পড়াশোনা করানো হতো, সেরকমই একটা দৃশ্য। পুরনো গ্রাম বাংলার শিক্ষা প্রচলনের ব্যবস্থা এরকমই ছিল। এই পুজো প্যান্ডেলে এসে পুরনো সেই শিক্ষা ব্যবস্থা স্বচক্ষে দেখতে পেলাম। আসলে বিজয়া দশমীর দিন হওয়ার কারণে পুরো প্যান্ডেলে কোনো মানুষ ছিল না। এই পুজো প্যান্ডেল দেখা শেষে চলে গেলাম পরের পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে। এই পুজো প্যান্ডেলের থিম ছিল 3 কাল। লাল সিঁদুরে মাখা মায়ের মুখ প্রমাণ দিচ্ছিল যে বিদায় বেলা হয়ে এসেছে। আসলে এটা শুধু একটা রিচুয়াল না, এটা আনন্দ আর একতার প্রতীক। এখানে প্যান্ডেলে কিছু প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য তুলে ধরা হয়েছিল, যা ছিল ঠিক এইরকম। নেক্সট আরও একটি পুজো প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানেও মায়ের প্রতিমাটি ছিল বেশ সুন্দর। প্যান্ডেলের উপরে ছিল হাইওয়ে আর ট্রাফিক সিগন্যালের সুন্দর একটা প্যানোরামিক ভিউ। এখান থেকে বেরোতেই দেখতে পেলাম পাশের এক পুজো প্যান্ডেলের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সাথে ছিল রাস্তা ভর্তি ক্রাউড আর ঢাকের তালে নাচ। এ এক অন্যরকম দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। কমপ্লিটলি এক অন্যরকম এক্সপিরিয়েন্স। এসব দেখা শেষে আমরা চলে গেছিলাম আরও এক পুজো প্যান্ডেলে। এই ছিল আমার দুর্গাপূজা ব্লগের ফাইনাল পার্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট করে জানাও তোমার সবচেয়ে ফেভারিট পুজো মোমেন্ট কোনটা ছিল। I'll see you in the next vlog. Till then, keep watching. Thank you.